হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও সাথে কিছু বাদাম ও আলু দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ওটসটা নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো ওটসটাকে দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রে এই গুঁড়োটাকে ঢেলে নিলাম। তো দেখুন এটা খুব ভালো করে ফাইন মতো গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে 1 মুঠো পরিমাণে বাদামকে একটু ভেজে নিয়েছিলাম। তো এর বাদামটা এখন ভাজা হয়ে গেছে। দেখুন খোসাটা ছেড়ে আসছে, এটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই পুরো বাদামটাকে নিয়ে নিচ্ছি। তো বাদামটাকে দিয়ে একটু গুঁড়ো করে নেব। এটাকে খুব ফাইন মতো করে গুঁড়ো করব না, একটু বেশ গোটা গোটা থাকবে সেরকম এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো মিক্সিং জারটা ঢাকা দিয়ে এটাকে একটু আধ ভাঙা অবস্থায় গুঁড়ো করে নেব। তো দেখুন এভাবে কিছুটা গুঁড়ো হয়েছে, আবার কিছুটা গোটা গোটা আছে। এরকম অবস্থায় বাদামটাকে একটু রেডি করে নিয়েছি। তো এখানে পুরো বাদামটাই এই ওটসের সাথে দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা বড় সাইজের আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর এই আলুটা এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। তো আলুটা এখানে পুরোটাই নিয়ে নিচ্ছি। তো আলুটা নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে। তো গোটা জিরে দেওয়ার পর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ঝালের জন্য এখানে আপনারা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্সের ব্যবহার করেছি। এরপর 1 টুকরো পরিমাণে আদা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিলাম। তো আদাটা যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি এইভাবে হাতে নিয়ে একটু ঘষে এর সাথে মিশিয়ে দেবো। তো কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা বা কিছুটা কারি পাতার ব্যবহারও এখানে করতে পারেন। তো আমি এখানে কসুরি মেথিটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু প্রথমে এই আলুর সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এটা আলুর সাথে মিশিয়েও খুব ভালো মতো বাইন্ডিং একটা চলে আসবে, কিন্তু সেটা শক্ত শক্ত হবে। তো আলুর সাথে যেহেতু লবণ দিয়েছি এর থেকেও কিছুটা জল বেরিয়ে আসবে, তো সেজন্য আগে এটাকে একটু মেখে নিচ্ছি। তারপর খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আবারও মেখে নেব। তো প্রথমে ওটসের সাথে আলু ও বাদামটা দিয়ে এভাবে কিছুক্ষণ এটাকে আগে মেখে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা আলু দিয়ে ওটসের সাথে মেখে নেওয়ার পর অনেকটাই বাইন্ডিং হয়ে যাচ্ছিলো, কিন্তু অতটা নরম হবে না, শক্ত শক্ত হবে। তো সেই জন্য এখানে আমি আবারও প্রায় 4 চামচ মতো একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু আলুর সাথেও কিছুটা জল আছে। তো এখানে আমি 4 চামচ পর্যন্ত জল দিয়েছি, খাওয়ার চামচে 4 চামচ হবে। তো সেই জলটা দিয়ে খুব ভালো করে নরম করে এটাকে একটু মেখে নিলাম। এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে, কারণ এটাকে রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে, যেহেতু ওটসটা জলে ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। এটাকে আবারও একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে অল্প করে জল দিয়ে মেখে রাখলে এটা ওটসটা অনেকটাই জল টেনে নেবে এবং অনেকটাই শক্ত শক্ত হয়ে যাবে। তো এইরকম একটা বেশ শক্ত ডোয়েরই প্রয়োজন হবে। তো ডোটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে নেব। তো এই একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এইভাবে একটু হাতটা ডুবিয়ে নেব। তারপর আরেকটা হাতেও একটু জল এইভাবে লাগিয়ে নেব। তারপর এখান থেকে একটু করে মিশ্রণ নিয়ে এইভাবে হাতে নিয়ে এগুলোকে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। ওটসের এই মিশ্রণটা যদি একটু জল হাত করে মেখে নেওয়া হয় তাহলে আর হাতে লেগে যাবে না। এইভাবে খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো এখানে একটা রেডি করে নিয়েছি, ওইভাবে আবারও একটা রেডি করে নিচ্ছি। এইভাবে একটু হাতে করে জল লাগিয়ে নিলে আর হাতে লেগে যাবে না, তো সেজন্য একটু করে জল নিচ্ছি আর এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে একটু হাতে করে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে নেব। তো এখানে আমার দুটো রেডি হয়ে গেছে। তো দেখুন এইভাবে দুটো রেডি করে নিয়েছি, এই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। দেখুন এখানে সবগুলোই রেডি করে নিয়েছি।
একই সাইজের করে সবগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে কিছুটা ঘি নিয়ে নেব। তো আমি এখানে বাড়িতে যে নর্মাল খাওয়ার চামচ হয় সেই চামচে করে 2 চামচ পরিমাণে এখানে ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে দিয়ে একটু ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নেব এবং ঘিটাকে কিছুটা গরম করে নেব। তো ঘিটা যখন খুব কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে ওই যে ওটসের টিকিগুলো করে রেখেছি সেই টিকিয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে সমস্ত টিকিয়াগুলো একই সাথে দিয়ে দেবো, যেহেতু ফ্রাই প্যানটা অনেকটাই বড় আছে তো সবগুলো এখানে একসাথে হয়ে যাবে। তো সবগুলো একে একে দিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, একদিকটা আমি প্রায় 1-1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে, যেহেতু এর সাথে আলু দেওয়া আছে আর ওটসের সাথে আলু মিশিয়ে এটা খুবই খাস্তা মতো রেডি হবে। তো বন্ধুরা, এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বাচ্চাদেরকে বিকালের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন, এরপর আমি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, এভাবে বারবার উল্টে দিলে একদিকটা বেশি ফ্রাই হবে না, সেজন্য ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এগুলোকে আমি প্রায় 6 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে করতে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা স্ট্রেনারে করে তুলে নেব, তারপর সার্ভ করে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এখানে আমি এগুলোকে এবারে তুলে নিচ্ছি এবং এই বাদামগুলো অনেকটাই গোটা গোটা ছিল, তার জন্য 2-1টা বেরিয়েও গেছে, কিন্তু এই বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল এবং প্রত্যেকটা টিকিয়া খাওয়ার সময় এইভাবে বাদামগুলো মুখে পড়লে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো সেই জন্য 1 মুঠো পরিমাণে বাদাম দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের জন্য এই রেসিপিটা ভীষণই একটা হেলদি রেসিপি। তো দেখুন, এরপর এখানে সবগুলোই ফ্রাই করে নিয়েছি, তারপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল এবং এর আওয়াজটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এবং কালারটাও দেখুন খুবই ভালো মতো একটা কালারও এসেছে এবং কাঁটা চামচে করে এর আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে একটা রেসিপি। তো দেখুন, বাদামগুলো উপর থেকে দেখা যাচ্ছে এবং বাদাম দেওয়ার জন্য টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো এরপর একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এটাকে বন্ধুরা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।